আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মিক্স হালিম দিয়ে পারফেক্টভাবে হালিম তৈরি করে। তাহলে চলুন আমার সাথে। এখানে আমি নিয়েছি একটা হালিম মিক্স প্যাকেট। এটার ভিতরে দুইটা প্যাকেট থাকে, একটা হলো ডাল চালের মিশ্রণ আর একটা হলো মশলার। আমি একটা বালতির মধ্যে চাল ডালের মিশ্রণটা ঢেলে নেব এবং 3.5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। পানিটা অবশ্যই ধীরে ধীরে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে ডালগুলো। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। এগুলোকে আমি প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। একটু পানি বেশি হলেও সমস্যা নাই। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। আমি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। আমি দিয়ে দেব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, এগুলা পেঁয়াজ বেরেস্তা করার জন্য। আমার পেঁয়াজ বেরেস্তা করা শেষ, এবার আমি তেল জড়িয়ে উঠিয়ে ফেলবো। সে এক তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে গেলে দিয়ে দেবে 1 চামচ আদা, 2 চামচ রসুন, আমি 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। অবশ্য প্যাকেটের মশলার সাথেও হলুদ দেওয়া থাকে, কিন্তু কালারটা একটু সুন্দর করার জন্য আমি হলুদ দিয়েছি। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। কষানোর মাঝে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া 1/2 চামচ। মশলাগুলো ভালো করে কষানোর পরে দিয়ে দিব প্যাকেটের সে হালিম মিক্সের মশলাগুলো। আমি 1 চামচ তুলে রাখছি, এগুলো পরবর্তীতে দিব। আমি আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায়, এর জন্য আমি কিছুটা পানি দিয়ে নিব। আমার মশলাগুলো কষানো শেষ। যখন দেখবেন মশলার উপরে তেল বেশি উঠেছে, তখন বুঝবেন মশলা কষানো শেষ। এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আমি চিকেনগুলোকে হালকা ভেজে নিয়েছি, আপনারা চাইলে না ভেজেও দিতে পারেন। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। আপনাদের চিকেন যদি ভাজা না হয় তাহলে অবশ্যই পানি দেওয়ার প্রয়োজন নেই, চিকেন থেকে পানি বের হবে। আমি 5-6 মিনিট এভাবে কষিয়ে নিব, তারপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আবারও আমি 5-6 মিনিট রান্না করে নিব। যদি কাঁচা মাংস হয় বা গরুর গোশত হয় তাহলে একটু বেশি সময় লাগতে পারে। চিকেনগুলো থেকে যখন পানিগুলো একদম শুকিয়ে যাবে, তখন দিয়ে দিব ফুটন্ত 2 কাপ গরম পানি। পানি দিয়ে ভালো করে নেড়েছে এটাকে ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে উঠলে দিয়ে দিব চাল ডালের ভিজিয়ে রাখা মিশ্রণগুলো।
এবার এগুলোকে মাংসের সাথে 5 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিব। 5 মিনিট কষানোর পরে দিয়ে দিব ঢাকনা। আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব। এভাবে আমি 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10-12 মিনিট পরে। আমার ডাল চালের মিশ্রণটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর মাঝে দিয়ে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি, তা না হলে নিচে লেগে যেতে পারে। রেডিমিক্স হালিমের মশলা থেকে আমি 1 চামচ মশলা তুলে রেখেছি, সেটা এই পর্যায়ে আসলে মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। প্যাকেটের মশলার সাথেও লবণ থাকে, এর জন্য চেক করে দিতে হবে লবণ। হালিমের মধ্যে আমি বাগার দিব, এর জন্য আমি হালিমের বাগারটি তৈরি করে নিব। আমি একটি পাতিলের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো সয়াবিন তেল, কিছুটা পরিমাণ রসুন কুচি, 5-6টা শুকনো মরিচ আর আস্ত গোটা জিরা 1 চুটকি পরিমাণ। এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। ভেজে নেওয়া শেষ। এগুলো এবার আমি হালিমের মধ্যে ঢেলে দিব। এবার আমি বাগারটাকে এভাবে ভালো করে হালিমের সাথে মিশিয়ে নিব। আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে 2-3 মিনিটের জন্য বাগারটাকে এভাবে হালিমের সাথে মিক্স করে নিব। খেয়াল রাখবেন অবশ্যই বেশি ঘন যেন না হয়, তাহলে চুলা থেকে নামানোর পরে আরও ঘন হয়ে যাবে। আমি একটি বাটির মধ্যে কিছুটা পরিমাণ হালিম বেড়ে নিয়েছি। উপর দিয়ে দিয়ে দিলাম শসা কুচি, পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা কুচি, 2 টুকরা লেবু। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচামরিচও দিতে পারেন।